শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। তো আমি ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রাম, সেই গ্রাম থেকে আমি মণিদীপা তোমাদের সামনে প্রত্যেক দিন একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আমার ব্লগের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ, বড়দের প্রণাম, ছোটদের প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চা নিয়ে বসে গেলাম। কেন বসলাম আজকে সকাল সকাল চা, সেটা বলছি। তো ছেলে মেয়েরাদের কালকে স্কুল ছিল, এক্সাম ছিল, তো আজকে স্কুলে যায়নি। তো সেই কারণে তাদেরকে আজকে সকাল সকাল টিফিন দিতে হবে, যেহেতু বাড়িতে আছে। তো অন্যদিন তো ওদেরকে ভাত খেয়ে স্কুলে টিফিন দিয়ে দিই, আর আজকে তো বাড়িতে আছে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, আর সেদিকে তাদেরকেও টিফিন দিতে হবে। সেই কারণে তাদেরকে আগে টিফিনটা দিয়ে বা সকালবেলা বাসি ঘর সরে দরজা মুছে তারপর রান্নাঘরে গিয়ে চা বানালাম, তাদেরকে টিফিন দিলাম। তো চাতে কি নিলাম, এই দেখো আমি তালের বড়া আর চা নিয়েছি। যেহেতু ওরা বাড়িতে আছে আজকে, তাহলে তাদেরকে টিফিনটা দিয়ে তারপর আমি চাটা খেয়ে নিলে একটা কাজের গুছগাছ হবে। না হলে আমি কাজ করতে থাকবো, ওরা বলবে মা খিদে লেগেছে টিফিন দাও। সেই কারণে আগে আগে ওদেরকে টিফিন দিয়ে আমিও চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, তারপর যাব মন্দিরের কাজে হাত লাগাবো। মন্দির বলতে বন্ধুরা, তোমরা কি বুঝছো আমি জানি না, আমার ঘরটাই আমার একটা মন্দির। কেননা সবার কাছে যার যার ঘর মন্দিরে গেলে কি হয়, একটা শান্তি লাগে। সেই মন্দিরে আমরা প্রত্যেক দিন দেখি পুরোহিতরা কী করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মন্দিরে ভোগ লাগান, যাই করেন, তো মন্দিরের পুজো দেন। তো সেই রকম আমাদের ঘরটাও যার যেরকম ঘরই হোক না কেন বন্ধুরা, তো সেই ঘরটাই একটা মন্দির। তো আমি আমার ঘরটাকে মন্দির ভেবেই প্রত্যেক দিন থাকি আর কাজকর্ম করি। কেননা আমার ঘরে আমি যখন বসি, কোনো জায়গা থেকে এসে মানে কি বলবো, ঘরে আসলে সেই শান্তিটা কি যে লাগে। তো যত বড় জায়গায় যাই না কেন, যত ছোট জায়গায় যায় না কেন, যত বড় প্রাসাদেই যায় না কেন, যত বড় ছোট বাড়িতেই যায় না কেন, কিন্তু নিজের বাড়িটাকে মনে হয় যেন সর্বশ্রেষ্ঠ, সেই মন্দিরের মতো। তো মন্দিরের মতো সেই রকম, তো আমাদের ঘরটা যেহেতু মন্দিরের মতো, সেই রকম মন্দিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মনটা খুব শান্তি লাগে। সেটা আমার কাছে ফিল হয়, আমার মনে হয় সবার কাছে সেই রকমই। যার যার ঘর যেরকম, সেই ঘরটা তার কাছে মন্দির। তো দেখো বন্ধুরা, মন্দিরের কাজে লেগে পড়লাম। তো মন্দিরকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় প্রত্যেক দিন, সেরকম আমিও আমার ঘরটাকে সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। বিছানাপত্র গুছাবো, এই দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানা গুছানো হয়ে গেল। এখন কি করব দেখো, অন্য কোনো কাজ করিনি, কিন্তু আজকে ছেলে মেয়ে আছে বলে আগে চা খেয়ে নিলাম, টিফিন খেয়ে নিলাম। অন্য দিন আগে ঘরের কাজ করি, তারপর চা টিফিন খাই। যেহেতু ছেলে মেয়েরা বাড়িতে, তাই ওদেরকে টিফিন দিয়ে আমিও খেয়ে আমি আমার মন্দিরের কাজগুলি করছি। তো দেখো এদিকে বিছানা গুছানো হয়ে গেল, এখন ড্রেসিং টেবিলটাকে একটু গুছাবো। তো দেখো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। তো ড্রেসিং টেবিল গুছিয়ে তারপর দেখো কি করছি। আমার কাছে মনে হয় সব কাজগুলি না গোছালে ভালো লাগে না। প্রত্যেক দিনের কাজ, এই কাজগুলি তো আমাদের প্রত্যেক দিন করতে হয়, না হলে যেন ভালোই লাগে না একদম। ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তখন মনটাই থাকে আরেক রকম। তো বন্ধুরা দেখো গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিনের কাজ, কিন্তু এগুলি কিন্তু প্রত্যেক দিনের আছে না, যে একদিন করলাম আরেকদিন করলাম না, তাহলে কিন্তু ওদিকে আর তাকানো যায় না। প্রত্যেক দিন এই কাজগুলি প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন করতেই হয়, না হলে ভালোই লাগে না একদম। তো আজকে কাজটা সেরে ঘরের কাজ করে তারপর যাব রান্নাবান্নার কাজে। রান্নাবান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়াবো, নিজেও খাবো, তারপর অন্য কিছু। তো দেখো বন্ধুরা, এই যে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি। এখন বিছানা গুছিয়ে ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে মোছা টোছা দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এই গ্লাসগুলিতে না, রাস্তার ধারে তো বাড়ি, আর কি বলবো, গ্লাসগুলি একদম কীরকম হয়ে যায়। প্রত্যেক দিন যা ধুলাবালি পরে, অনেক কষ্ট হয়, তারপরও করিনি, কি করব, না করলে ভালো লাগে না। তো দেখো এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘর মুছবো।
আগে বিছানাপত্র একবার তো সকালবেলা ঝাড় দিয়েছি, বিছানাপত্র দেখবে, বিছানাপত্র যখন ঝাড়টা দেবে, ড্রেসিং টেবিল গুছাবে, কাপড় গুছাবে, তারপর দেখবে আরও কত ধুলবালি পড়ে। তো সেই ধুলবালিগুলিকেও আমি আবার সোরা দিতেই হয়, মুছার আগে সোরা দিতেই হয়, না হলে মুছে নিলে কি হয়, ওই ধুলাগুলি বসে থাকে, যেতে চায় না। তো এই দেখো ঘর সোরা দিয়ে চলে আসলাম ঘর মুছতে। এখন ঘর মুছব। তো দেখো প্রথমে এই জায়গাটা আমি মুছা দিই, কারণ এই জায়গাটা একদম মুছা দিয়ে বের হয়ে গেলে মানে সুবিধা হয়। প্রত্যেক দিন এখান থেকে মোছাটা আমি স্টার্ট করি, এই জায়গার থেকে। তো আমাদের ঠাকুরটা ওই একটা ঘরের মধ্যে আমার সব কিছু করতে হয়। তো ঠাকুরও এক সাইডে আছে, তার জন্য এই সাইডটা ঠাকুরের ঘর হিসাবে আমরা ব্যবহৃত করি। এই জায়গাতে আমরা কোনো অসুবিধা থাকলেও এই জায়গাতে আমরা আসি না, মানে একটু দূরে দূরে থাকি। তো এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একদম কী বলে শুদ্ধভাবে রাখতে চাই। তো এই জায়গাটা প্রথমে মুছে নিই, কারণ এই সাইডটা দিই একটু বা সাইডটা দিই ঠাকুরের জায়গাটা, সেই কারণে আমরা এই জায়গাটি আগে মুছি। তো দেখো মুছতে মুছতে সবটা ঘরে মুছে নিলাম, তারপর আসলাম বারান্দায়। তো দেখো বন্ধুরা স্নান করব, তার জন্য আর কাপড়টাও চেঞ্জ করলাম না। তো সকালবেলা বাসি শুধু কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিলাম, কারণ সকালবেলা কাজকর্ম করে তারপর স্নান করে আসবো, সেই কারণে আর তেমনভাবে এস্টাবলিশভাবে থাকতে পারলাম না, সেভাবে কাজটা করে নিলাম। তো বন্ধুরা দেখো এই বারান্দাটাই এখন মুছে নিচ্ছি। এটা হলো আমার কি বলবো বেলকনি। তো সেই বেলকনিতে আমি থাকি, খাওয়া দাওয়া করি, মোছামুছি এই জায়গাটাই ভালো করে মুছে নিই। বারবার মুছতে এই জায়গাটা, কেননা এই জায়গাতে খাবার যখনই খাই তখন এই জায়গাটাতে বসে খাই, তখন একটু এঁটো আটো পড়ে থাকে, সেই জন্য এই জায়গাটা বারবার মুছতে হয়। কিন্তু আমার এই বেলকনিটা না, বারান্দাটা কি বলবো এতটাই সরু, কি বলবো, এই যে সাইকেলটা রাখার পরে আমি কিন্তু ঠিকভাবে মুছতে পারলাম না, এতটাই সরু। তো দেখো মুছতে মুছতে বারান্দাটাও মোছা হয়ে গেল। এখন রান্নাঘরটাও মুছে নিচ্ছি, এই জায়গাটা রান্নাঘর। তো দেখো আবার টেবিলটা মুছতে আসলাম। তো এখন খাবার টেবিলটা একটু মুছে নেব। বৃষ্টি পড়েছে, বৃষ্টির জল এখানে আসে, বৃষ্টি যখন হয় তো এখানে ছিটায়, বৃষ্টির ছিটায় এখানে অনেকটা জল জমে যায়। তো টেবিলে জল পড়েছে, তাই টেবিলটা মুছে নিচ্ছি। এই জায়গাতেই আমরা প্রত্যেক দিন খাবার দাবারটা করি। তো বন্ধুরা এটা হলো আমার বাড়ির বেলকনি, সেই বিশেষ জায়গা। এখানে মানে বেশি সময়টা এই দেখো এই জায়গাটা আমার ঘরের বেলকনি, এই জায়গাটাতেই বেশিরভাগ সময়টা আমি কাটাই। তো দেখো বন্ধুরা এদিক দিয়ে বারান্দা মুছে, টেবিল মুছে তারপর আসলাম ছেলে মেয়েদের টেবিলটা গোছাতে। ছেলে মেয়েদের টেবিলটা গোছানো থাকলে ভালোই লাগে না, একদম ভালো লাগে না, কারণ মনে হয় যেন সরস্বতী মা এখানে নেই, এলোথালো হয়ে আছে। ছেলেমেয়েরা তো বরাবই, তারপরও মা বাবাদের কর্তব্য ওদের টেবিলটাকে গুছিয়ে টুছিয়ে দেওয়া। গোছাতে একদিন দেখা যাবে ছেলেমেয়েরা নিজের টেবিলটাই গুছিয়ে নিচ্ছে। আর এলোথেলো হয়ে থাকলে ওরা অভ্যাসে পরিণত হয়ে যায় যে এটা তো নোংরায় থাক, আর করব না। তো দেখা যায় অনেক সময় দেখি আমি যে এগুলি গুছিয়ে রাখি, তো আমার ছেলেমেয়েরা সময় পেলে এগুলি তারা গুছায়, নিজের টেবিল গুছিয়ে নিই না, দেখতে ভালো লাগে না, মানে এটা একটা অভ্যাস। কিন্তু আমরা যদি এরকম ফেলে রাখতাম না, তাহলে দেখতে তারাও ফেলে রাখতো না, সেরকম না বন্ধুরা। যখন আমি গুছিয়ে টুছিয়ে রাখি তো দেখি কি অনেক সময় দেখি তারা নিজের টেবিলটা না, আগে টেবিলটা গুছিয়ে রাখি, কীরকম জানি লাগে, ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, এইসব কথা বলে। তো আমাদের দায়িত্ব ওদেরকে দেখানো, শেখানো, বোঝানো যতটা পারা যায়। তো দেখো বন্ধুরা এদিক দিয়ে টেবিলটাও গোছানো হয়ে গেলে, এবার দেখো ঘরটা কীরকম লাগছে। ওয়াও, আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার ঘর। ও কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, কি বলবো বন্ধুরা। আর এদিকে একটু আলতা পড়েছে, সেই দাগটা একটু মুছতে অসুবিধা হচ্ছে, একদিন এটা সার্ফ দিয়ে ডলা দিতে হবে ড্রেসিং টেবিলাতে। তো দেখো বন্ধুরা কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এখন খেতে, ঘুমাতে, থাকতে খুব ভালো লাগবে ঘরটাতে।
তো দেখো বন্ধুরা, দেখে নাও, বারবার দেখাচ্ছি, দেখে নাও কি ভালো লাগছে বন্ধুরা, কি বলবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, একদম বিছানা টেছানা গুছিয়ে ঘর দোয়ার মুছে একদম রেডি। এই দেখো আমার বেলকনিটা, ওয়াও ওয়াও লাগছে একদম, সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। তো একদম মুছে টুছে নিয়েছি, তারপর যাব স্নান করতে, স্নান করে পুজো দেব। তো দেখে নাও টেবিলটা কীরকম হয়েছে, কীরকম গুছিয়েছি। সত্যি ভালো লাগলে বলবে, আশা করি ভালোই লাগবে। আমার ঘর, আমি তো আমার ঘরটা তো এরকম ভালো না, তো আমার ঘরটা যেরকমই আছে আমার কাছে খুবই ভালো লাগে, খুব শান্তি লাগে। যার যার ঘরে সবার শান্তি লাগে, যার ঘরে যেরকমই হোক, ঘরে যার যার ঘরে কিন্তু একটা শান্তি, ভগবান একটা, এটা মনে হয় এটা ভগবানের একটা দান। এই দেখো আমার ছেলের টেবিল, ওইটা আমার মেয়ের টেবিল। এই দেখো স্নান করে চলে আসলাম, এখন দেব পুজো। তো চলো পুজোটা দিয়ে নিই। এ দেখো পুজো দিয়ে দিলাম। তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না করব, খাওয়া দাওয়া করবো। এই দেখো আমার লক্ষ্মীর ঘট, এটা আমার লক্ষ্মী দেবীর ঘট। তো লক্ষ্মী দেবীর ঘট, এ দেখো আমার লক্ষ্মী মা। তো পুজো টুজো দিয়ে নিলাম, তারপর ছেলে মেয়েদের খাবার দেবো, আমিও খাবো, একটু ঘুমাবো, তারপর একটু ঘুমাবো, তারপর আবার সন্ধ্যার কাজ। এ দেখো দুপুরবেলাটা তো চলে গেল, এবার আবার সন্ধ্যায় চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে। তো বন্ধুরা, সন্ধ্যার টিফিন আজকে কি আছে দেখো। তো দুপুরে কাজ আর খাওয়ারটাও দেখালাম না, ঘুমিয়েছি সেই জায়গাটাও আর দেখালাম না, খাওয়ার জায়গাটা খাওয়া কী কী খেলাম সেটাও আর দেখালাম না। তো সোজা চলে আসলাম সন্ধ্যায়। তো সন্ধ্যা টিফিনে হাজব্যান্ড কি আনলো, সিঙ্গারা আর মিষ্টি আনলো। তো এদিকে দেখো আমি মিষ্টি খাবো না বলে, ভালো লাগছে না, আমি মিষ্টি খাবো না, তাই মিষ্টি নিয়ে নিই। ওদেরকে জন্য বলেছি কটা খাবে, ও হাজব্যান্ড 8টা সিঙ্গারা আর 8টা মিষ্টি নিয়ে আসলো। তো আমি বলছি থাক খাবো না, রেখে দাও, পুজো দিয়ে দেবো, আর 2টো ওদেরকে দিয়ে দাও। ও খাবে না, বলছে ও অফিস থেকে এসে ভাত খেয়েছে। তো এখন সন্ধ্যা টিফিনে তো চার সাথে মিষ্টিটা ভালো লাগে না, চার সাথে সিঙ্গারাটাই ভালো লাগে, যে আমি খাবো না, আমি সিঙ্গারা দিয়ে খাবো। তো আর এদিকে আমার ছেলে দেখো কী করছে, ওই মিষ্টিটাকে একটু দেখেছে, দেখি তো মা টেস্টটা কীরকম, মানে দুষ্টুমি করা আর কি যাকে বলে। তো ওদেরকেও টিফিনটা দিয়ে দিলাম। আমি বলেছি যা ঠিক আছে, তুমি যখন টেস্ট করেছো এটা তোমাকে দেবো, ঠিক আছে আমাকে এটাই দাও। তো দেখে আমার ছেলে কী করছে, দিয়ে দিলাম। আবার বলছে মা তুমি একটু খাও, আমাকে আরে না বাবা বুঝছিস না তো, চার সাথে মিষ্টিটা খেলে না, চার স্বাদটা পাওয়া যায় না, ওরা বুঝতে পারে না। তো দেখে মেয়েকেও দিয়ে দিলাম, যাও তুমি তোমার টিফিনটা খাও, আমিও আমার টিফিনটা খাচ্ছি। তো তারপর বলছি এ দেখো আমার ছেলে আমাকে দিয়েছে, আমি বাবা খেয়ে নে, আমি খাবো না, না ও জোর করে দিচ্ছে, আরে খাবো না তো, চার সাথে মিষ্টি খেলে না, মিষ্টির চার স্বাদটা ভালো লাগে না, কীরকম যেন একটা লাগে, পানসা লাগে, ওরা বুঝতেই চায় না। তো বলছে যা তোর বাবাকেও 2টা দিয়ে আস সিঙ্গারা। তো সবার জন্য 2 করে আনলো। তো বসে গেলাম চা খেতে। তো চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই, জলটা খেয়ে নিলে কি হয়, মানে একটু অ্যাসিডিটির থেকে একটু মুক্তি পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, আগে জলটা খেয়ে নিলাম। তো চাটা নিয়ে নিলাম হাতে। তো বন্ধুরা দেখো সিঙ্গারার সাথে চাটা কিন্তু ভালো জমে। তো দেখো 2টো সিঙ্গারা, 3টা সিঙ্গারা কীভাবে হলো, 2টোর জায়গায় 3টা হয়ে গেল, এটা হলো আমার হাজব্যান্ডের ভালোবাসা, বুঝছো। হাজব্যান্ডকে আমি 2টা দিয়েছিলাম, ও ভাত খেয়েছে, বলছে না খাবো না, এটা তোর মাকে নিয়ে দিয়ে দে, আমি একটা খাবো, এটা হলো ভালোবাসা, বুঝছেন, এটা হলো হাজব্যান্ডের ভালোবাসা। তো ঠিক আছে, হাজব্যান্ডের ভালোবাসাটি আমি খাচ্ছি। তো আমি কিন্তু সিঙ্গারা খুবই ভালোবাসি চার সাথে, তবে 3টা সিঙ্গারা তো বেশি হয়ে যায়, অনেকটা বেশি। তো বন্ধুরা দেখো চাটা খেয়ে নিচ্ছি, খুবই আনন্দ সহকারে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। সন্ধ্যাটা যদি এরকম একটা টিফিন হয় না, সন্ধ্যার সাথে বেশিরভাগ সিঙ্গারাটাই বেশি জমে। কি বন্ধুরা, ঠিক বলছে কিনা তোমরা বলবে। আমার কাছে তো সিঙ্গারা দিয়ে চা খেতে খুবই দারুণ লাগে, অনেকেই ভালোবাসে, আমি মনে করি অনেকেই ভালোবাসে, দেখি আমি খেতে, কারণ আমার মা বাবারও দেখি চা দিয়ে সিঙ্গারা দিয়ে খেতে ভালোবাসে। আবার আমার শ্বশুর শাশুড়িকেও দেখতাম, ওরা সিঙ্গারার সাথে চা হলে খুবই ভালো লাগে, বা চার সাথে সিঙ্গারা যাটাই বলো ভালো লাগে খেতে। তো রুটির সাথেও ভালো লাগে। তো ঘুরিয়ে খাওয়াটা একদম খেলে আরও মজা। তো সিঙ্গারাও প্রত্যেক দিন ভালো লাগে না, ঘুরিয়ে সব কিছু খেতে হয়। তো দেখো বন্ধুরা চাটা কিন্তু খুব দারুণ হয়েছে, চার কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো সিঙ্গারা দিয়ে খাচ্ছি মনের আনন্দে।
সন্ধ্যাবেলায় সন্ধ্যা চা না খেলে একদমই হয় না আমার। তো বন্ধুরা, কার কার আমার মতো অভ্যাস বলবে। সন্ধ্যাবেলা যদি সন্ধ্যা চা না হয় কিরকম জানি একটা লাগে, ভালোই লাগে না। একদম ছেলে মেয়েদের পড়াতে বসাবো, তো আর চা না খেলে যেন মাথাটা ঠিক থাকে না, সেরকম আমার কাছে মনে হয় আর কি। চা না খেলে মাথা ঠিক এরকম না, মানে ভাবি আর কি, কী জানি খেলাম না এরকম একটা ভাব। দেখো এদিকে কথা বলতে বলতে চাও খেয়ে নিলাম। তো আমার মেয়ে আবার কী করলো, মিষ্টিটা দিল। তো মা খাও 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 একটু মিষ্টি তুমি খাও। তো ওটা ও জোর করে দিয়ে গেল, না না তুমি একটু মা খাও খাও খাও। তো কী করবো, মেয়ের আবদারে, ছেলের আবদার তো ফিরিয়ে দিলাম, মেয়ের আবদার আর ফিরাতে পারলাম না, তো খেয়ে নিলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, এতটুকু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে নমস্কার, আর সঙ্গে